পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদেরকে কোনো ধরনের সতর্ক বার্তা না দিয়ে আমাদের উপর পানি ছেড়ে যে তাদের বাঁধগুলো তারা ছেড়ে দিয়েছে, যার ফলে এক রাতেই আমাদের দক্ষিণ অঞ্চলের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলো, এই জেলাগুলো তলিয়ে গিয়েছে। সেই সময় জায়গার অবস্থাগুলো আপনারা হয়তো যারা এখন বর্তমান ভিডিওর যুগ, আমরা বিভিন্ন সময় হয়তো দেখছেন, ভিডিওর মাধ্যমে তাদের অবস্থাগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন। এই জন্য আমি আপনাদের উপর উদাত্ত আহ্বান রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্ত বিপদগ্রস্ত ভাই বোনদেরকে অতি দ্রুত সেখান থেকে রক্ষা করুন, আমিন। সাথে সাথে আমাদের যার যেরকম সামর্থ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে অগ্রগামী হও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো এবং তোমরা প্রচেষ্টা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা একে অপরকে অকল্যাণের কাজে, পাপের কাজে এবং আল্লাহর অবাধ্যতার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের কাজে সহযোগিতা করতে বলেছেন। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের মুসলিম ভাই বোনদের কষ্টকে আমাদের নিজেদের কষ্ট মনে করে আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা সেখানে এগিয়ে আসব। তাদের জন্য তাদের খাবার, তাদের এখন নিজেদের জীবন বাঁচানোর পরিস্থিতি নেই, তারা সেখানে রান্না করবে কিভাবে, তারা সেখানে খাবে কিভাবে, এজন্য আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরহাম মান ফিল আরদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীর উপরে যারা রয়েছে অর্থাৎ এই পৃথিবীবাসীদের উপর তোমরা অনুগ্রহ বা দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ বা দয়া করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসে অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে যেন আমরা সকলেই আমাদের হাতকে প্রশস্ত করি, আমাদের বন্যার্ত ভাই বোনদের সহযোগিতায় এগিয়ে আসি, এই উদারত আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আমাদের কোনো ধরনের সিগন্যাল না দিয়ে, কোনো ধরনের সতর্ক বার্তা না দিয়ে তারা রাতের অন্ধকারে এরকম একটা পরিস্থিতি তৈরি করে তাদের বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের অনেক ভাই বোনরা মারা গিয়েছে, আমাদের দেশের এই একটা খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আমাদের, তাদের ক্ষেত্রে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিভাবে হতে পারে, যারা রাতের অন্ধকার আমাদের উপর এরকম একটা বোঝা চাপিয়ে দিচ্ছে, তারা আমাদের বন্ধু কিভাবে হতে পারে? তারা যদি আমাদের প্রকৃত বন্ধু হয়ে থাকতো, তারা যদি আমাদের প্রকৃত বন্ধু হতো, তাহলে কমপক্ষে যদি তাদের পরিস্থিতি যদি খারাপই হতো, অর্থাৎ সেই দেশের পরিস্থিতি যদি এরকম হতো যে তারা এই বাচ্চাকে ছাড়তে বাধ্য হচ্ছে, তাহলে একদিন আগে হোক বা কয়েক ঘন্টা আগেও যদি আমাদেরকে এ সম্পর্কে সতর্ক বার্তা দিত, আমরা আমাদের মা বোনদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে পারতাম। কিন্তু তারা সেটা করেনি, এটা বন্ধুত্বের পরিচয় নয়। সুতরাং আমরা আমাদের দেশকে উদ্বুদ্ধ হব, আমরা আমাদের দেশকে ভালোবাসবো।